সময়ের পরিক্রমায় কত রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যায়, কত সাম্রাজ্য হারিয়ে যায় ইতিহাসের পাতায়, কিন্তু কিছু সৃষ্টি থেকে যায় কালের সাক্ষী হয়ে। আজ আমরা দাঁড়িয়ে আছি নড়াইল শহরের প্রাণকেন্দ্রে, চিত্রা নদীর পাড়ে ভিক্টোরিয়া কলেজের পাশেই অবস্থিত এক ঐতিহাসিক বিস্ময়ের সামনে, নড়াইল জমিদার বাড়ির সর্বমঙ্গলা কালী মন্দির। শত বছরের পুরনো এই মন্দিরটি শুধু একটি উপাসনালয় নয়, বরং তৎকালীন শিল্পকলা ও এক জমিদারের পিতৃভক্তির জীবন্ত দলিল। মন্দিরে প্রবেশের পূর্বে চোখে পড়ে দেয়ালের এই অতি প্রাচীন শিলালিপিটি। ভালো করে খেয়াল করলে দেখা যাবে, সংস্কৃত ভাষায় বাংলা অক্ষরে লেখা এই ফলকে লুকিয়ে আছে এক অনন্য ইতিহাস। শিলালিপিটিতে 4 ধরনের সাল উল্লেখ করা হয়েছে। শকাব্দ যা কুষাণ সম্রাট কনিষ্ক প্রচলিত, সম্বত যা চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য প্রচলিত, সেই সাথে বাংলা সন ও ইংরেজি সন। বাংলাদেশে প্রাপ্ত খুব কম শিলালিপিতে এই 4 ধরনের সাল উল্লেখিত থাকে। শিলালিপিটির বিস্তারিত অর্থ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা হয়েছে। সারমর্মে বললে, নড়াইলের বিখ্যাত জমিদার পরিবারের সন্তান রামরত্ন দত্ত রায় মা কালীর এক অনন্য মন্দির তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু কাজ শেষ করার আগেই তিনি দেহত্যাগ করেন। পরবর্তীতে পিতার সেই শেষ ইচ্ছে পূরণ করতে তাঁর ছোট ছেলে কালীপ্রসন্ন দত্ত রায় 1890 খ্রিস্টাব্দের 16 জুলাই এই মন্দির প্রতিষ্ঠা করেন। আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে গড়ে ওঠা এই মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে একই গাম্ভীর্য নিয়ে। সাধারণত প্রাচীন বাংলায় বেশিরভাগ মন্দিরই তৈরি হতো লাল ইট কিংবা পোড়ামাটির টেরাকোটা দিয়ে, কিন্তু এই মন্দিরটির বিশেষত্ব হল এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে দুর্লভ বেলে পাথর বা স্যান্ডস্টোন। পুরো বাংলাদেশে এই স্থাপত্যশৈলীর মন্দির বেশ বিরল। সমগ্র মন্দির জুড়েই রয়েছে নানান রকমের নকশা ও কারুকাজ। মন্দিরের সামনের চত্বরে রয়েছে সুন্দর নকশা করা পাথরের স্তম্ভ, আর মূল কাঠামোর ওপরে রয়েছে শিখর শৈলীর অপূর্ব চূড়া। 1947 সালে দেশভাগের পর নড়াইল রাজবাড়ির বড় বড় প্রাসাদ আর নাট মন্দির কালের পরিক্রমায় ধ্বংসপ্রাপ্ত হলেও, অলৌকিকভাবে হোক কিংবা মজবুত বানানোর কারণেই হোক, এই সর্বমঙ্গলা মন্দিরটি আজও অক্ষত রয়েছে। মন্দিরের অভ্যন্তরে কোষ্ঠী পাথরের বিগ্রহ স্থাপিত ছিল, যা বহুযুগ পূর্বেই হারিয়ে গেছে। আজও এখানে নিয়মিত নিত্য পূজা ও ভক্তদের সমাগম ঘটে। কোলাহলপূর্ণ শহরের মাঝে এই চত্বরে পা রাখলেই যেন এক অদ্ভুত শান্তিতে মন ভরে যায়। নড়াইলের অতীত ঐতিহ্য আর জমিদার আমলের সমৃদ্ধির গল্প জানতে হলে এই সর্বমঙ্গলা কালী মন্দির দর্শন করা প্রতিটি ভ্রমণপ্রিয় মানুষের জন্য এক দারুণ অভিজ্ঞতা হতে পারে। ইতিহাস আর ঐতিহ্যের এমন আরও অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।